আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ করে অনেকে হয়তো আমাকে চিনেন, আবার অনেকে চিনেন না। আমি আসলে আজকে আপনাদের সাথে লাইভে আসার একটা কারণ হচ্ছে যে যেহেতু আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সেমিনার আছে, তো সেই সেমিনারে আপনাদেরকে আমরা অনেক আগের থেকেই ইনভাইটেশন বলেন, তারপরে আপনাদের সাথে যোগাযোগ বলেন বা অর্থনৈতিক বিষয় বলেন, সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে আমরা পুঙ্খানুভাবে আলোচনা করতে সক্ষম হয়েছি এবং আমার মনে হয় আপনারা এই বিষয়গুলি আগের থেকেই উপলব্ধি করছেন বা আগের থেকেই জানেন। তো আজকে আপনাদের প্রোগ্রামটা 2:30 থেকে 3টার মধ্যে আমরা চাচ্ছি স্টার্ট করার জন্য বেসিক্যালি। তো সেক্ষেত্রে আপনারা যে যেখানেই আছেন, যারা যারা আমাকে শুনতেছেন, তাদের সাথে আমি একটু খুব ক্লিয়ারভাবে কিছু মেসেজ আপনাদেরকে দিই। সেটা হচ্ছে যে দেখেন ভাই, আজকে আমরা কতটা বৈষম্য, এই আউটসোর্সিং নিয়ে কতটা জায়গায় আমরা দৌড়াদৌড়ি করেছি এবং বড় পরিসরে বৃহত্তর আন্দোলনও করেছি আমরা। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আশানুরূপ আমরা ওরকম কোনো ফলাফল বা ওরকম কোনো আশ্বাস ওরকম কিন্তু আমরা ডেফিনেটলি পাই নাই, সেটা আপনারা সবাই অবগত। তো আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে আজকে যেই আমাদের সেমিনারটা, এই সেমিনারটা জাস্ট শুধু যে সরকারকে কিছু বলা বা সরকারকে কিছু আলটিমেটাম দেওয়া, জাস্ট এইটা না। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা আসবেন তাদের উপরে ডিপেন্ড করবে যে আমরা সরকারকে কি বলতে পারবো। কারণ একটা জায়গায় মনে করেন আপনি একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলেন, সেখানে আপনি দাওয়াত দিলেন 2000 লোকের, আপনার লোক হলো 100 জন। তাহলে সেই ক্ষেত্রে ওইখানে যারা 100 জন লোক থাকবে তারাই কিন্তু কানাকানি করবে, বলা বলি করবে যে আপনারা কি অনুষ্ঠান করলেন, আপনাদের তো মানুষের কন্ট্রিবিউটি নাই, মানুষ তো আপনাদেরকে চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তদ্রূপ আমরাও এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছি যে আমরা হিসাব করি 6 লাখ প্লাস, কিন্তু 6 লাখ প্লাস হিসাব করলে আমরা যখন একটা আন্দোলনে যাই, আমরা যখন একটা প্রোগ্রামে যাই, সেই প্রোগ্রামে আপনাদের কন্ট্রিবিউটটা যদিও থাকে, অর্থনৈতিক কন্ট্রিবিউট থাকে, কিন্তু সশরীরে কন্ট্রিবিউটটা আমরা আপনাদের কাছ থেকে পাই না। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, আজকে যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সেমিনার, সেই সেমিনারে আপনারা যথাসময়ে উপস্থিত হবেন, এটা আমি আশা করি এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা আপনাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। বিশেষ করে যারা ঢাকা বিভাগের আশেপাশে আছেন, ঢাকার মধ্যে আছেন, তারা চেষ্টা করবেন একেবারে 100% স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে এনশিওর করবেন। এটা হচ্ছে আমার আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ। তো সেই অনুরোধের জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো ভাই, আপনারা ধরেন আমার একটা টাইম দিছি সাডেনলি 3টা বাজে, সেই 3টার মধ্যে আপনারা চেষ্টা করবেন, আমি আপনাদেরকে আবারও বলি যে 3টার মধ্যে আপনারা চেষ্টা করবেন রিপোর্টার্স ইউনিটের ভবনেই। এখানে আমরা আপনাদেরকে অ্যাড্রেস এবং লোকেশন অলরেডি শেয়ার করে দিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখছেন। আর যদি না দেখেন আপনারা একটু মোবাইলে গেলেই দেখতে পারবেন। এই জন্যই আপনাদেরকে জন্য আজকে আমরা এই লাইভটা প্রোগ্রাম করলাম, যে যাতে আপনারা আবার নতুন করে এনশিওর হন। ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি যে আজকে সেমিনারে অংশগ্রহণ করব, এই অংশগ্রহণ করলে আমার কি লাভ, আউটসোর্সিং এর কি লাভ, আর না করলে কি লস, একটু বলবেন। আচ্ছা দেখেন, আপনি যদি মনে করেন যে না আউটসোর্সিং টোটালটাই আপনার একটা পরিবার, আপনি যদি পরিবার বিশ্বাস করেন যে না এটা আমার পরিবার, সেই ক্ষেত্রে পরিবারের যারা আছে তারা কিন্তু বিনা স্বার্থে পরিবারের সাথে থাকে। আপনি আপনার বাবার কাছে স্বার্থ চাইবেন, আপনি আপনার মার কাছে স্বার্থ চাইবেন? নিশ্চয়ই না। তাহলে এটা যদি আপনার পরিবার আপনি মনে করেন, তাইলে এই পরিবারের স্বার্থ সবার সংশ্লিষ্ট স্বার্থটা। এই কারণে আপনি এটা বলতে পারেন না যে আমার স্বার্থ কি। আপনি মনে করবেন বৃহত্তর স্বার্থের জন্যই আপনার স্বার্থ, এটা আপনাকে মনে করতে হবে। ধন্যবাদ ভাই, তাহলে আমাদের আজকে আসাটা খুব জরুরি, ডেফিনেটলি জরুরি, এবং সেটা আপনার পরিবারের জন্য, আপনার জন্য, সারা বাংলাদেশের 6 লক্ষ পরিবার যারা আছে তাদের জন্য ডেফিনেটলি আপনার উপস্থিতি আমরা অবশ্যই কামনা করি। ভাই, আমি শুনতে পারছি যে আপনারা আজকে সেমিনার শেষে বসবেন, আপনারা যারা আছেন সকলেই সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসবে তারা কথা বলবেন এবং তাদেরকে নিয়ে পরামর্শ করবেন। আপনারা কি আজকে কোনো কর্মসূচির বিষয়ে কোনো আলোচনা করবেন? ধন্যবাদ ভাই, আপনি আপনার সুন্দর প্রশ্নটা করছেন। সেই প্রশ্নটার উত্তর আমি একবারে ক্লিয়ারলি আপনাকে দিই। দেখেন, বিগত দিনে এই যে আমি কিছুদিন আগে আমরা 11 তারিখ একটা মানববন্ধন করেছিলাম, নিশ্চয়ই আপনি জানেন। তো সেই মানববন্ধনে আমাদের আমরা যারা কাজ করছি প্রথম সারি থেকে, তারা আপনাদেরকে একটা মেসেজ দিতে চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আপনারা
ওই প্রোগ্রামে আপনারা কতজন লোক ওইখানে উপস্থিত থাকেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা থাকে কিনা। যদি সেটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সরকারকে একটা প্রপোজাল বা সরকারকে একটা আলটিমেটাম বলেন, সরকারকে একটা কথা সেটাকে আমরা বলতে পারবো। যদিও বা ওইখানে ওইরকম কোনো পরিস্থিতি আমাদের হয় নাই, বিগত দিনে না হওয়ার কারণে ওইখানে কিন্তু আমরা কিছু দিতে পারি নাই বা বলতেও পারি নাই। এই কারণেই বলতে পারি নাই যে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। তো যদি এই প্রোগ্রামে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে এবং আমাদের এক্সপেকটেশন অনুযায়ী যদি আপনারা ওইরকম সমাগম করতে পারেন, তাহলে এই প্রোগ্রাম থেকেই আপনাদেরকে আমরা দুইটা মেসেজ দিব। একটা মেসেজ হচ্ছে যে যারা বিগত দিনে কাজ করছে তাদের পরিণতি কি হয়েছে এবং তারা কি করছে, আর এখন যারা কাজ করতেছে তারা কে কে কাজ করবে এবং কারা কারা কাজ করবে, তাদের ডেজিগনেশন কি এবং তাদের প্রিপারেশনটা কতটুকু, এই মেসেজটা আপনাকে দিব। আর আরেকটা মেসেজ দিব যে আগামী দিনগুলিতে এই ফেব্রুয়ারির মধ্যে আমরা বড় পরিসরে কোনো আন্দোলনের ডাক দিতে পারি কিনা, সেটা আপনাদের স্বতঃস্ফূর্ত মতামতের ভিত্তিতে আজকে আমরা সেটা গ্রহণ করব। ধন্যবাদ ভাই। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, আগামীকালকে আমাদের আউটসোর্সিং এর এক আপা আমেনা আপা কালকে একটা লাইভ করছে, সে 8 তারিখের আন্দোলনের ডাক দিছে, রাজপথে নামবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা জানেন যে যদিও ছাত্রলীগ নিষিদ্ধ করছে বাংলাদেশ সরকার, এখন এই সরকারের আমলেই বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্যাডে এবং সিগনেচারে 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তারা কর্মসূচি ঘোষণা করেছে। তাহলে আপনারা এই কর্মসূচির ভিতরে কি কোনো কর্মসূচি দিচ্ছেন বা এই সম্বন্ধে একটু কিছু বলেন। ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নটা একেবারে যৌক্তিক। আমি বলবো না যে অযৌক্তিক, অবশ্যই যৌক্তিক। কারণ এখনকার মিডিয়ার যুগ, তো মিডিয়ার যুগ ধরে না, এখন আমি লাইভ করতেছি, আমি যদি আমার একটা মন গড়া কথা আপনাকে বলতে চাই সেটা আমি আমার জায়গা থেকে বলতেই পারি, অস্বাভাবিক কিছু না, বলতেই পারি। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে যেটা আপনি বলছেন যেটা আমিও দেখছি, এমন না যে আমি দেখি নাই, আমি বিষয়টা দেখছি, উপলব্ধিও করছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে উনি একজন রেসপেক্টেবল পার্সন বলেন বা একজন ভালো মা বলেন, ভালো বোন বলেন, উনি ওনার দায়িত্বশীল জায়গা থেকে যে কাজটা উনি করছে সেটা সারা বাংলাদেশ আউটসোর্সিংয়ের জন্য অত্যন্ত কলঙ্কিত অধ্যায়। এই অধ্যায়ের জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি তাদেরকে, এবং ওনার এই সংশ্লিষ্টতার মধ্যে যারা যারা আছেন তাদেরকেও আমি নিন্দা জানাচ্ছি। এই কারণেই নিন্দা জানাচ্ছি যে উনি ওনার জায়গা থেকে এই ধরনের লাইভ উনি করতে সক্ষম না এবং এটা উনি করতে পারে না। এটা আমি স্পষ্ট ওনাকে বলবো। আমি কাউকে হেয় প্রতিপূর্ণ করে কথা বলতে চাই না। এবং আমাদের এই সংগঠনের মধ্যে আমরা এখন যারা নতুন নেতৃত্ব দিচ্ছি বা প্রথম সমন্বয়ক হিসেবে যারা আমরা কাজ করতেছি, সবাই আমাদের মন মানসিকতা কারোর মধ্যে এরকম নাই যে কাউকে হেয় করে কথা বলা, কাউকে হেয় প্রতিপূর্ণ করা। এটা আমাদের নেচারের মধ্যে পড়ে না, এটা আমাদের মধ্যে নাই। এটা টোটালি সারা বাংলাদেশের মানুষকে ক্লিয়ার করতে চাই যে ভাই আপনারা একটা জিনিস মনে রাখবেন, আজকের থেকে বা এর বিগত দিন থেকে আমরা যেই কাজগুলি আপনাদের সামনে নিয়ে আসছি, সেই কাজগুলি আপনাদেরকে আমরা একেবারে টোটালি একেবারে 100% স্বচ্ছতার সাথে, স্বচ্ছতার জায়গা থেকে প্রতিটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করেছি এবং আমাদের যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তারাও কিন্তু আপনাদেরকে শেয়ার করছে। আপনারা একটা জিনিস দেখবেন যে বিগত দিন কিছুদিন আগের থেকে আমরা এই যে ঢাকার ভিতরে যতগুলা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলিতে আমরা তাদের কাছে গেছি, তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি এবং তাদেরকে একটা জায়গা থেকে আমরা আশ্বস্ত করেছি। দেখেন যে বিগত দিনগুলিতে আমাদের অনেক ভাইয়ের চাকরি চলে গেছে, সেখানে কিন্তু আমরা কিন্তু কিছু করতে পারি নাই। কারণ এই কারণেই করতে পারি নাই, আমরা ওইখানে ঐক্যবদ্ধ থাকলেও কারোর প্রতি কাজ করার মন মানসিকতা ছিল না। তো সেই ক্ষেত্রে এখন আমরা যেহেতু যাচ্ছি, এখানে আমরা আমাদের ভিতরে আর একটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে যে এই মেসেজটা আপনাদেরকে না দিলেই নয় যে দেখেন এখন কিন্তু আপনারা দুর্বল না। সারা বাংলাদেশে আউটসোর্সিং প্রকল্প ভিত্তিক ডেলি বেসিক যারা আমার সহকর্মী ভাই আছেন তারা কেউ কিন্তু দুর্বল না। একটা কথা মনে রাখবেন যে 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা কিন্তু একজন না, আমরা 10 জন। অতএব আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সর্বোচ্চ ক্ষেত্রে একটা সাহস রাখবেন যে আপনাদের কোনো প্রতিষ্ঠানে যদি কাউকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়, সেই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে আপনারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং আমাদেরকে এর আগে একটু ইনফর্ম করবেন যে ভাই আমাদের এই পরিস্থিতি, আমরা এই অবস্থায় আছি, এখন আমরা এই প্রোগ্রামটা নিতে চাচ্ছি।
তাহলেই আমি আপনাদেরকে সাথে একাত্মতা ঘোষণা করব। তার মাঝে আরেকটা জিনিস আপনাদেরকে এনশিওর করি, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের শ্রমিক সংগঠনের যত নেতা আছে সবগুলি নেতা আমাদেরকে বলেছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের সাথে প্রতিটা জেলাতে যেখানে যেই প্রতিষ্ঠানে এরকম অনিয়ম ঘটবে তারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করবে। এটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আপনারা হয়তো অনেকেই জানেন না। এটা আপনাদেরকে আমি ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাই দিলাম এবং তারা আমাদেরকে বলছে যে শুধু আপনাদেরকে একটা কথা হবে যে আপনারা আমাদেরকে একটু জানাবেন যে কখন কোথায় কোন জেলায় কোন প্রতিষ্ঠানে এই সমস্যাগুলি হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে ওই জেলাতে যারা শ্রমিক সংগঠনের নেতা আছে এবং শ্রমিক আছে তাদেরকে ইনক্লুড করে আপনার ওই প্রতিষ্ঠানে আমরা তাৎক্ষণিকভাবে অবস্থান কর্মসূচি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করব। আসসালামু আলাইকুম ভাই, আমাদের এখানে কে কতটুকু জানা আছে জানি না। আমি শুনলাম সাংগঠনিক সম্পাদক বলল যে বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাকি বলে আমেনা ভাই হতে যাচ্ছে। এই বিষয়ে কি আপনার কোনো কিছু জানা আছে? ধন্যবাদ ভাই, আপনি খুব একটা হাস্যকর প্রশ্ন করলেন। প্রথমেই আপনার কথায় আসি। প্রথমেই আপনি বললেন যে এই সংগঠনটা বিলুপ্ত, এটা কিন্তু আপনি প্রথমে বলছেন। তো যেই সংগঠন প্রথমেই বিলুপ্ত বললেন আপনি, ওই বিলুপ্তের জায়গা থেকে আর কোনো পজিশন কে বা কারা থেকে নিচ্ছে ইজ ডাজন্ট ম্যাটার, ওইটাতে ম্যাটার কোনো একটা সংগঠনের উপরে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আচ্ছা, যাই হোক ভাই, এখন আমাদের সময়টা খুব সংকীর্ণ। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের প্রোগ্রামটা যদিও 2:30 থেকে 3টার মধ্যে, এর মধ্যে আমরা ঢাকার মধ্যে যারা আমাদের সহকর্মী ভাই আছেন তারা যদি পারেন একটু দ্রুত সময়ের মধ্যে, যেহেতু আমরা এখানে বসছি একটা মিটিং করতেছি, এই মিটিংয়ে আপনাদেরকে সশরীরে থাকা অত্যন্ত প্রয়োজন এবং অত্যন্ত জরুরি। আপনারা এখানে অবস্থান করবেন দ্রুত সময়ের মধ্যে। আর যারা দূর থেকে আসতেছেন বা দূর থেকে আসবেন তাদের প্রতি একটা অনুরোধ যে আপনারা চেষ্টা করবেন 3টার মধ্যে, 2:30 থেকে 3টার মধ্যে এই রিপোর্টার্স ইউনিটে নজরুল হামিদ যে একটা হল আছে ওই হলে আমরা সবাই সমবেত হব এবং আমরা কেউ যাতে বাদ না যাই, এটা আপনাদের প্রতি অনুরোধ আমার। আপনারা এই বিষয়গুলি একটু নিজের উদ্যোগে দেখবেন, এই বলে আমি আমার ফেসবুক লাইভটা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।